নমস্কার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই জানো WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি এর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপ চলবে 3 ডিসেম্বর 2025 অবধি। তোমরা যারা 8 পাস করেছো তারা গ্রুপ ডি এবং যারা মাধ্যমিক অর্থাৎ 10th ক্লাস পাস করেছো তারা কিন্তু গ্রুপ সি এর জন্য এলিজিবল। এছাড়া যারা হায়ার সেকেন্ডারি হায়ার স্টাডির জন্য পড়ছো তারাও কিন্তু এই ফর্ম ফিল আপ করতে পারো। তোমরা অবশ্যই সবাই ফর্ম ফিল আপ করো, কারণ একটি বড় ভ্যাকেন্সি, প্রায় 5,000-এরও বেশি পোস্টের জন্য কিন্তু এই ফর্মটি বের করা হয়েছে। তোমরা অবশ্যই সবাই অ্যাপ্লাই করো এবং তোমাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যারা বিভিন্ন পরীক্ষা নিচ্ছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করো, কিভাবে স্টেপ বাই স্টেপ নির্ভুলভাবে এই পরীক্ষার ফর্মটি ফিল আপ করতে হবে। এটি আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি লাস্ট অবধি দেখো, তোমাদের সমস্ত প্রবলেম, সমস্ত প্রশ্ন সলভ হয়ে যাবে আশা করি। পছন্দ হয়ে থাকলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এখানে কিন্তু আমরা WBSSC গ্রুপ সি এবং ডি এর জন্য বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও, জিকে, ম্যাথ, ইংলিশ এর উপরে বিভিন্ন ভিডিও আনি। তোমরা অবশ্যই সেই ভিডিও চেক করতে পারো। তোমরা চ্যানেলে গিয়ে বিভিন্ন ভিডিও অলরেডি আপলোড করা আছে, সেগুলো চেক করতে পারো। তো চলো শুরু করা যাক। তোমরা প্রথমে তোমাদের গুগলে গিয়ে ওয়েস্ট বেঙ্গল WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি অনলাইন ফর্ম ফিল আপ বলে সার্চ করলেই তোমাদের কাছে এই ওয়েবসাইটে চলে আসবে। তোমরা westbengalssc.com এই ওয়েবসাইটে এসে তোমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবে, যেখানে দেখো লেখা আছে ওল্ড ওয়েবসাইট, অ্যাপ্লাই নাও, ফরগেট ক্যান্ডিডেট আইডি, অ্যান্সার কি, এসব কিছু। এখানে আমরা চলে আসব অ্যাপ্লাই নাও। দেখে নাও এই ওয়েবসাইটটি কীরকম। এখানে সেই উপরের দিকে যেখানে ছিল অ্যাপ্লাই নাও, সেখানেই আমরা ক্লিক করব। আমরা অ্যাপ্লাই নাও ক্লিক করছি। অ্যাপ্লাই নাও ক্লিক করলে পরেই তোমাদের এখানে দেখো দেখাচ্ছে রেজিস্ট্রেশন ক্লোজড ইন 22 days 23 hours 17 minutes। এখানে কিন্তু কাউন্টডাউনটা দেখাচ্ছে। তোমরা এখানে যারা এলিজিবল গ্রুপ সি এর জন্য তারা গ্রুপ সিতে ক্লিক করবে, আর যারা ডি এর জন্য এলিজিবল তারা ডি এর জন্য ক্লিক করবে। তো আমি যেই ক্যান্ডিডেটের জন্য ফর্ম ফিল আপটা করছি, সে যেহেতু হায়ার গ্র্যাজুয়েশন করেছে, সে দুটোর জন্যই অ্যাপ্লিকেবল, সে দুটোই ফর্ম ফিল আপ করবে। তোমাদের গ্রুপ সি এর জন্য লাগছে 400 টাকা আর গ্রুপ ডি এর জন্য আছে 400 টাকা, টোটাল 800 টাকা কিন্তু ইউআর ক্যাটাগরি লোকের ক্যান্ডিডেটের জন্য। তো তোমরা এখানে তোমাদের ফর্ম, তোমাদের নাম, তোমাদের গার্জেনের নাম অর্থাৎ মাদার্স বা ফাদার যে কোনো একজনের নাম, ক্যাটাগরি কী, তারপরে জেন্ডার, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, রিজিয়ন, অ্যাড্রেস যেরকম দেওয়া আছে, এখানে পিনকোড, সব কিছু ফিল আপ করবে। তারপরে এখানে পাসওয়ার্ড, এখানে কিন্তু তোমাদের পাসওয়ার্ড ওরা দেবেন না, তোমাদেরকেই কিন্তু নিজে থেকে দিতে হবে, এবং সেই পাসওয়ার্ডটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে লগ ইনে সাহায্য করবে। তো তোমরা অবশ্যই একটা খুব স্পেসিফিক, এখানে বলেছে মিনিমাম 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড দিতে হবে। দেখো লেখা আছে উইথ অ্যাটলিস্ট 1 ক্যাপিটাল লেটার, এখানে একটা বড় অক্ষর রাখতে হবে, বড় হাতের লেটার, 1 নাম্বার আর 1 স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টারের মধ্যে যেমন তোমাদের @ বা হ্যাশট্যাগ এরকম কিছু স্পেশাল ক্যারেক্টার দিতে হবে। তো অবশ্য ভেবেচিন্তে একটা 8 বা তার বেশি ক্যারেক্টারের পাসওয়ার্ড তোমরা লিখবে, এবং অবশ্যই সেটা কোথাও লিখে রাখবে, কোনো জায়গায় নোট করে রাখবে। পরবর্তী ক্ষেত্রে কিন্তু লগ ইনের জন্য সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু পাসওয়ার্ডটা ভুলে গেলে কিন্তু অসুবিধা হবে। তো বুঝতে পারছো, আমি এখানে রেজিস্ট্রেশনটা করে নিই, তারপর তোমাদেরকে পরের স্টেপটি আবার দেখাবো। রেজিস্ট্রেশন পুরোপুরি কমপ্লিট হলে পরেই তোমাদের এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখানে তোমাদের ইওর ক্যান্ডিডেট আইডি বলে একটা নাম্বার দেখাবে, এটা অবশ্যই তোমরা নোট করে রাখবে, তোমাদের পরবর্তী ক্ষেত্রে কিন্তু খুব কাজে লাগবে লগ ইন করতে। তোমাদের নিজস্ব একটা ড্যাশবোর্ড খুলে যাবে, এখানে তোমরা কিন্তু পরবর্তী কাজটা করবে। অবশ্যই মনে রাখবে, যখন তোমরা ইমেল আইডি এবং ফোন নম্বর দিচ্ছ, সেই ফোন নম্বর এবং ইমেল আইডি যেন চালু থাকে, সেটা যেন তোমরা দেখতে পারো। এরকম একটা চালু ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দেবে, কারণ পরে ভেরিফাই করতে হবে, সেখানে যেন ওটিপি আসে। নম্বরে যেন অবশ্যই রিচার্জ করা থাকে, রিচার্জ না করলে কিন্তু বা SMS আসবে না, ফলে কিন্তু প্রবলেম হবে। আর ইমেল আইডিতেও কিন্তু ওটিপি আসবে, সেটা যেন তোমরা দেখতে পাও। এরকম একটা চালু
আইডি অবশ্যই দেবে। বোঝা গেল? এবার তোমরা গট ইট যেখানে নিচে দেখাচ্ছে এখানে কিন্তু তোমরা ক্লিক করবে। এখানে দেখো একটি টু ডু লিস্ট বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করলে তোমাদের দেখাবে যে কী করতে হবে। এখানে তোমাদের প্রথমে ফটো আপলোড করতে হবে। ফটো আপলোডের জন্য যে প্রসেস বা কীভাবে করতে হবে সেটা আমি এই ভিডিওতে আলোচনা করব। এছাড়া আমি শর্টে কিন্তু এর আগেও বলে দিয়েছি, তোমরা সেই শর্ট দেখেও বুঝতে পারবে যে কীভাবে ফটোটা আপলোড করতে হবে। ফটোতে কিন্তু ছবি আর সিগনেচার একসঙ্গে আপলোড করতে হবে মার্জ করে, তো শুধু কিন্তু ফটো আপলোড করলে হবে না। তারপরে ইমেল ভেরিফিকেশান, এখানে তোমাদেরকে ইমেলে একটা ওটিপি যাবে, সেটা দিয়ে ভেরিফাই করতে হবে। তারপর মোবাইল নাম্বারের ওটিপি যাবে, সেটা ভেরিফিকেশন করতে হবে। তারপরে প্রোফাইল কমপ্লিশন, সেখানে তোমাদের পার্সোনাল ডিটেলস, এডুকেশান, এছাড়া প্রফেশনাল যে ডিটেলস সেগুলো সব দিতে হবে। তারপরে অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে। সব কিছু ফুলফিল হয়ে গেলে পরে ফাইনালি অ্যাডমিট সাবমিট করবে। অ্যাপ্লিকেশান সাবমিট করার পরে তোমাদেরকে পেমেন্ট করতে হবে। এই 6টা স্টেপ। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখাচ্ছে স্টেপ 1 ফটো। আমরা এখানে স্টেপ 1-এর জায়গায় ক্লিক করব। এর উপরে ক্লিক করলে পরে তোমাদের কাছে দেখো ফটো আপলোডের গাইডলাইন্স দিয়ে দিয়েছে। তোমাদের কিন্তু বলেছে ইউজ আ রিসেন্ট ক্লিয়ার পাসপোর্ট সাইজ ফটো। তোমাদের রিসেন্ট ক্লিয়ার পাসপোর্ট সাইজ ফটো ইউজ করতে হবে। হোয়াইট অর লাইট কালার ব্যাকগ্রাউন্ড ইজ রিকোয়ার্ড। পিছনে যেন ব্যাকগ্রাউন্ড লাইট কালার বা হোয়াইট হয়ে থাকে যেন হয়। ফেস শুড কভার 70-80% অফ দ্য ফটো। যে ফেস সেটা যেন ছবির 70-80% যেন ঘিরে বা স্থানে থাকে। লুক ডাইরেক্টলি অ্যাট দ্য ক্যামেরা উইথ আ ন্যাচারাল এক্সপ্রেশন। নর্মাল এক্সপ্রেশন থাকবে এবং ক্যামেরার দিকে মুখ করা থাকবে। কোনো অন্য সাইডে মুখ বা মুখের ফেস অন্য সাইডে হলে কিন্তু হবে না। নো হ্যাটস বা সানগ্লাস অর আদার অবস্কিউরিং আইটেমস যেন না থাকে। কোনো যেন টুপি বা তুমি সানগ্লাস পরে বা কোনো চশমা পরে কিন্তু ছবি তুললে হবে না সেটা। পুট ইউর ফুল সিগনেচার অন দ্য বটম পার্ট অফ ফটো। এটা কিন্তু একটা বিশেষ পয়েন্ট বলেছে যে তোমার সিগনেচার যেন তোমার ছবির নিচে থাকে। সব সিগনেচার তোমার ফটোর বটমে বা নিচের পার্টে কিন্তু থাকতে হবে। এটা কীভাবে তোমরা অ্যাটাচ করবে, কীভাবে মার্জ করবে তোমাদের সিগনেচারের সঙ্গে তোমাদের ফটো, এটা আমি পরবর্তীতে বলছি, তোমরা অবশ্যই দেখতে থাকো। বলেছে ফাইল ফরম্যাট অবশ্যই জেপিইজিতে হতে হবে আর সাইজ 30-60 কেবির মধ্যে হতে হবে। ডাইমেনশন অ্যাটলিস্ট 30x30 পিক্সেল আর রেজলিউশন 30 bpi অর হায়ার। তো অবশ্যই এই সমস্ত কিছু মেনটেন করে কিন্তু তোমাদের ফটোটা আপলোড করতে হবে। তো এবার দেখে নিই যে তোমরা কীভাবে ফটো আপলোড করবে বা এই ফটোটা কীভাবে বানাবে। তোমরা ফটো আপলোডের জন্য তোমাদের ক্রম বা অন্য কোনো ব্রাউজিং যে ইঞ্জিন আছে সেখানে লিখতে পারো ফটো সিগনেচার মার্জ অনলাইন ফ্রি, বা তোমরা লিখতে পারো PI7 ইমেজ টুল। PI7 ইমেজ টুল, এটা কোনো প্রমোশনাল ভিডিও না, জাস্ট এটা তোমাদের সুবিধার জন্য বলছি। PI7 ইমেজ টুল, আমি এখানে এটা লিখছি, লিখে সার্চ করছি। সার্চ করলে দেখো চলে আসবে এই image.pi7.org বলে এই ওয়েবসাইটটি। এখানে ক্লিক করলে তোমাদের দেখো নিচের দিকে বেসিক এডিটিং, এখানে দেখো লেখা আছে মার্জ ফটো অ্যান্ড সিগনেচার। এখানে ক্লিক করলে তোমাদের এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে সিলেক্ট ফটো, তোমাদের যে ফটোটা তোমরা দিতে চাও, তোমাদের রিসেন্ট কালার ক্লিয়ার ফটো, সেটা তোমরা এখানে আপলোড করবে। তার নিচে তোমাদের সিগনেচার, ফুল সিগনেচার আপলোড করে নিচে এখানে তোমরা দেখে দিচ্ছি। আমি এখানে সিলেক্ট ফটোতে ক্লিক করে একটি ফটো নিয়ে নিয়েছি। তোমরা এখানে ক্রপও করতে পারবে, ক্রপগুলো অপশান আছে। তারপরে সিগনেচারও আপলোড করেছি, দেখো একদম নিচে আছে, এইরকমই ছবিটা আসবে। তোমরা নিচে গিয়ে এখানে পিক্সেলের এই ঘরে গিয়ে এখানে তোমরা 300x300 করে দেবে। তারপরে তোমাদের বলেছে যে 30-60 কেবির মধ্যে হতে হবে, তো আমি এখানে 60 কেবি লিখেছি, তোমরা চাইলে 59 কেবি লিখতে পারো। তারপরে এখানে ডাউনলোড ইমেজ
যে অপশানটা আছে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে পরেই তোমাদের কাছে ডাউনলোড হয়ে যাবে। আমার যেহেতু ডাউনলোড করা আছে কিছু ইমেজ, তো আমার তাই দেখাচ্ছে। তোমরা ডাউনলোড অপশান ক্লিক করবে, তোমাদের ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড এগেইন না হলে আবার ক্লিক করবে। ক্লিক করলে পরে কিন্তু তোমাদের দেখো আমাদের কাছে চলে এসছে এই ইমেজটি, একদম ফটো আর তার নিচে সিগনেচার। এই ফটোটাই কিন্তু এইভাবে তোমাদের আপলোড করতে হবে। যদি এইভাবে কেউ না করে আপলোড, তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটি বাতিল হতে পারে। কিছু স্পেসিফিক কারণে ভিডিওটি এরপরে আমি কন্টিনিউ করছি না। আমি এর পরের ভিডিওতে বাকি পার্টটা কীভাবে তোমরা স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করবে আমি আলোচনা করব। আমি এখানেই যা স্টপ করছি। তোমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং নেক্সট ভিডিওতে আমরা বাকি পার্টটা স্টেপ বাই স্টেপ আলোচনা করব যে কীভাবে আপলোড করতে হবে। ধন্যবাদ লাস্টে দেখার জন্য। পছন্দ থাকলে অবশ্যই লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো।